নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা দেখছো সুপর্ণার রিয়েল ব্লগ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবার মাথায় জল ঢালার দিন। যাই হোক, আজকে সকাল সকাল কী কী রান্নাবান্না করলাম চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। একটু তো স্পেশাল আছেই। এখানে আদা লঙ্কাটা ছাড়িয়ে নিয়েছি, আর দেখো আলুগুলোও কেটে নিয়েছি। আজকে ভাবছি একটু বাসন্তী পোলাও সাথে আলু পনিরের তরকারি করব। এখানে 300 মতো পনির নিয়ে এসছে, আমাদের দুবেলা আরামসে হয়ে যাবে। চলো, কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিলাম। তারপর এই যে তেলটা একটু গরম হতেই দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। আজকে একদম ঝাল ঝাল করে নিরামিষি পনিরের আলু দিয়ে তরকারি করব, সাথে করব বাসন্তী পোলাও। এই সমস্ত রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চালটা আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি। আদা লঙ্কার পেস্ট দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু নুন দিয়েছি স্বাদ মতো, আর দিয়েছি একটু ঘি। চলো এবার এটাকে খুব ভালো করে মেখে নিই। আর ততক্ষণে আলুটা তো ভাজা হয়ে গেছে, সেই তেলেতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। এখানে বেশ অনেকটাই পনির আছে, দুবেলা খাবো বলে একটু বেশি করেই নিয়ে এসছে, কারণ এইসব রান্না তো প্রত্যেক দিন করা হয় না। যখন করা হয় একটু বেশি করেই করি, যাতে দুবেলা আমাদের হয়ে যায়। দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরগুলোও মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে রাখবো, তারপর মশলাটাকে কষাবো। তার আগে চলো বাসন্তী পোলাওয়ের জন্য কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, পুরোটাই ঘি দিয়ে করব। আর ওই মাখিয়ে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করব। তারপর যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল দেব। এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করছি, তোমরা চাইলে নর্মাল যে আতপ চাল আসে সেই দিয়েও করতে পারো। আমি তো এরকমভাবে পোলাও করি, তোমরা কে কী রকমভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, সাথে না গোটা গরম মশলাও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। এবার চলো ওটা সিদ্ধ হোক, ততক্ষণে মশলাটা পেস্ট করে নিই। এখানে আলু পনিরের তরকারির জন্য দিয়েছি 1 ইঞ্চি আদা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছিলাম, একটু পোস্ত, একটু চারমগজ, সব কিছু ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। সাথে দিয়েছি একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। খুব ভালো করে এটাকে এবার কষিয়ে নিয়ে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, তখন দেখো ভেজে রাখা আলু আর এবার একটু পনিরটা দিয়ে দেব। তাহলেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে আসবে আলু পনিরের তরকারি। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। আগে থেকে কাজু কিশমিশটা ভেজে দিলেও হয়, আমি অবশ্যই এরকমভাবেই দিই। আর এখনই আমি পরিমাণ মতো নুন আর চিনিটাও দিয়ে দেবো। তারপর দেখো জলটা যখনই পুরো একদম শুকিয়ে আসবে, তখনই কিন্তু আমাদের পোলাওটা রেডি হয়ে যাবে। সাথে বলে দিই, এখানে কিন্তু নুন চিনির পরিমাণটা একদম বুঝে শুনে দেবে। এখানে দেখো আমি সার্ভ করে নিয়েছি বাসন্তী পোলাও আর আলু পনিরের তরকারি।